আরেকজন প্রশ্ন করছে, হুজুর কিছু বান্ডা ছাত্রগণ মাদ্রাসার গাছের আম, কাঁঠাল, লিচি ইত্যাদি চুরি করে খায় এবং তারা বলে এগুলো খাওয়া যাইজ, কারণ এগুলো নাকি তাদের হক, এবং মুহতামিম সাহেব বলেন হারাম। তো আপনার ফতোয়া কি? আমার ফতোয়া না, শরীয়তের ফতোয়া কি? আরেকটা প্রশ্ন করছে, বিশ্বকাপ, কুপা কাপ ইত্যাদি খেলা দেখা কি জাইজ, এবং আর্জেন্টিনা, ব্রাজিল এই দলগুলো সাপোর্ট করা কি জাইজ? হুজুর, নফল নামাজে রুকুতে বা সিজদায় যদি নিজের হাজত পূরণ হওয়ার জন্য কোনো দোয়া করি তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? আরেকজন প্রশ্ন করছে, হুজুর যদি প্রস্রাবের পর কারো উরুর মাঝে পানির ফুটা লেগে যায় তাহলে তার বিধান কি? এক্ষেত্রে তার নামাজের হুকুম কি? আমাদের এক ভাই প্রশ্ন করছে, হুজুর যদি কেউ আসরের ফরজ নামাজের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত যদি পড়ে নেয় তাহলে কি তার সাহু সিজদা দেওয়া লাগবে? জি, আসরের নামাজের প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়াই ওয়াজিব। এর বাইরে যদি আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়ে নেয় সিজদা সহ দিতে হবে না। মুহাম্মাদের দাল পর্যন্ত যদি উচ্চারণ করে নেয় তাহলে সিজদা সহ দিতে হবে। হুজুর নফল নামাজে রুকুতে বা সিজদায় যদি নিজের হাজত পূরণ হওয়ার জন্য কোনো দোয়া করি তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? ফরজ নামাজের রুকু এবং সিজদায় তাসবিহাত ছাড়া অন্য কিছু পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সুতরাং অন্য কিছু পড়া জায়েজ হবে না। এই কথা বুঝে আসছে? যদি কোরআন এবং সুন্নাহর কোনো আয়াত অথবা কোনো দোয়া পড়ে ফেলে তাহলে নামাজ সহি হয়ে যাবে, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না, এটা মাকরুহ হবে। কিন্তু নফল নামাজের রুকু এবং সিজদার মধ্যে আরবি ভাষায় কোরআন এবং সুন্নাহয় বর্ণিত দোয়া এগুলা নফল নামাজের রুকু এবং সিজদায় করতে পারবে, এটা রাসূল থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। আরেকজন প্রশ্ন করছে, হুজুর কিছু বান্ডা ছাত্রগণ মাদ্রাসার গাছের আম, কাঁঠাল, লিচি ইত্যাদি চুরি করে খায় এবং তারা বলে এগুলো খাওয়া যাইজ, কারণ এগুলো নাকি তাদের হক, এবং মুহতামিম সাহেব বলেন হারাম। তো আপনার ফতোয়া কি? আমার ফতোয়া না, শরীয়তের ফতোয়া কি? দেখো, এক ব্যক্তি মসজিদের পেঁপে চুরি করে নিয়ে গেছে, তো মসজিদের মুতল্লি ধরছে, ধরার পরে বলতেছে, এই তুই মসজিদের পেঁপে চুরি করে নিয়ে যাইতেছিস কেন? বলে মসজিদ কার? বলে আল্লাহর। পেয়ারা কার? বলে আল্লাহর। আমি কার? বলে আল্লাহর। বলে আল্লাহর ঘরের মাল পেয়ারা তো আল্লাহর বন্দাই নিচ্ছে নাকি অন্য কেউ নিবে? আর মুতল্লি বলতেছে, দেখো মসজিদ আল্লাহর, পেয়ারা গাছের পেয়ারাও আল্লাহর, তুমিও আল্লাহর বন্দা, হাতের লাঠি যেটা আছে এটাও আল্লাহর। বুঝে আসছে কথা? এবার মূল প্রশ্নে আসি। মসজিদ এবং মাদ্রাসা এগুলো হলো ওয়াকফি বিষয়, ওয়াকফি প্রতিষ্ঠান। কোনো মানুষ যদি মসজিদ এবং মাদ্রাসার জমিনে কোনো ফল ফ্রুটের গাছ লাগায় এই উদ্দেশ্যে যে মাদ্রাসার হুজুর এবং ছাত্ররা খাবে, তাহলে ছাত্রদের জন্য খাওয়া যাইজ। তবে কি উন্মুক্ত ভাবে যার যেমন ইচ্ছা? বলে না না, মুতাওয়াল্লিরা এগুলা খাওয়াবে বন্টন কইরা, তাদের একটা সিস্টেম করে খাওয়াবে, নিজের ইচ্ছা মতো খাওয়া যাইজ হবে না। কারণ তুমি খাইলে এই গাছে যেমন তোমার হক, অপর ভাইয়েরও হক, তুমি খাইলে তুমি 5টা খাইবা, অপর ভাইয়ের হকে হয়তো একটাও পড়বে না, তাহলে এটা ইনসাফ হবে? তাকসিমে সমতা হবে? এজন্য তুমি হাত লাগাই খাইতে পারবে না, এটা তোমার জন্য হারাম, নাজাইজ। আর যদি মসজিদের ওই ফলের গাছ, মাদ্রাসার ওই ফলের গাছ যদি মাদ্রাসার মাসালিহের জন্য যদি রোপণ করা হয় তাহলে ওই ফলের গাছ তো কাতান, ফলের গাছ থেকে তো ফল খাওয়া আপনাদের জন্য জায়েজ না। এগুলা যদি খেয়ে থাকেন বা খান, সমমূল্য মাদ্রাসার ফান্ডে জমা দিয়ে দিবেন, আর আল্লাহর কাছে তওবা করবেন। আরেকটা প্রশ্ন করছে, বিশ্বকাপ, কুপা কাপ ইত্যাদি খেলা দেখা কি জায়েজ, এবং আর্জেন্টিনা, ব্রাজিল এই দলগুলো সাপোর্ট করা কি জায়েজ? একই পৃষ্ঠায় লেখছে, কিন্তু আমাদের পোলাপান যেহেতু এই রোগে আক্রান্ত এজন্য এটা বলতেই হয়। দেখো, লাহওয়াল হাদিস বা অনর্থক লগ কাজ এগুলো ইসলাম কখনো সমর্থন করে না। অনর্থক কাজে সময় নষ্ট করা এটা না জায়েজ। এই সবগুলা ফুটবল হোক, ক্রিকেট হোক, যত খেলাধুলা হোক, যেগুলায় শারীরিক কসরত নাই, শারীরিক বা আর্থিক কোনো ফায়দা নাই, জুয়া ছাড়া খেলা, শারীরিক ফায়দা আছে, আর্থিক ফায়দা আছে, সময় নষ্ট হয় না, এমন খেলা যায়। যে সমস্ত খেলায় জুয়া আছে, যে সমস্ত খেলায় অনর্থক সময় নষ্ট হয়, শরীয়তের বিধান লঙ্ঘন হয়, এমন খেলা দেখা জায়েজ না। শুধু জায়েজ না জায়েজ যেমন না, বরং হারাম। সুতরাং ক্রিকেট বলো, বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ বলো, এই সবগুলা দেখা না জায়েজ, হারাম। আরেকজন প্রশ্ন করছে, হুজুর যদি প্রস্রাবের পর কারো উরুর মাঝে পানির ফুটা লেগে যায় তাহলে তার বিধান কি? এক্ষেত্রে তার নামাজের হুকুম কি? অনেক গুরুত্বপূর্ণ মাসালা। আমরা প্রস্রাব করার পর ইস্তেঞ্জা করি না? ইস্তেঞ্জা করার পর যখন চলে আসি, এরপরে তো আমাদের আলায়ে তানাসুল আর্দ্রতাকে ভিজা থাকে, ওখান থেকে ফুটা তো উরুতে লাগবেই। তো আপনি যদি ওখানে লাগার আগে যদি ভালো করে ধুয়ে ফেলেন তাহলে এরপর আপনার আলায়ে তানাসুলে যে পানিগুলো লাগানো থাকবে এটা পবিত্র। সুতরাং ওই পানি যদি আপনার উরুতে লাগে সেটা পাক, আর ওইটা যদি জামা কাপড়ে লাগে আর এই অবস্থায় নামাজ পড়েন তাহলে নামাজ সহি হয়ে যাবে। আর ভালো করে যদি ধৌত না করেন
তাহলে প্রস্রাবের সাথে যদি পানি মিশ্রিত হয় আর ওই পানি যদি আপনার শরীরে লাগে, কাপড়ে লাগে, তাহলে ওই কাপড়টাও নাপাক হয়ে যাবে। ওই কাপড় এবং শরীর নিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে না। এই জন্য ইস্তেঞ্জা করার সময় ভালো করে পবিত্রতা অর্জন করা জরুরি।